মালদার 2 লোকসভা আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে তৎপর ভূমিকা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তাই কমিশনের নির্দেশে ভোটের প্রাক্কালে মালদা জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। রবিবার বিকালেই এমনই রুট মার্চের ছবি নজরে এলো বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ও বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন ওই দুটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা রুট মার্চ করেন। গ্রামে গ্রামে ঘুরে এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। ভোটদানের ক্ষেত্রে কোনো রকম ভয়ভীতি কাজ করছে কিনা তা জানার চেষ্টা করেন। এদিনের এই রুট মার্চে বাহিনী পথ প্রদর্শকের ভূমিকা পালন করেন কুম্ভীরা ফাঁড়ির ওসি হারাধন দেব। শান্তিভাবে রাখবে আপনি সবাই একটু যোগাযোগ করিয়া শান্তিভাবে রাখতে। মোহাম্মদ আব্দুল শেখ, এখানে সবই ভালো তো? শান্তি শান্তি, কোনো অসুবিধা তো নাই? মালদার হবিপুর থানার আইসিকে অপসারণের নির্দেশ। পক্ষপাতিত্বের অভিযোগে অপসারণের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, হবিপুর থানার অপসারিত আইসিকে নির্বাচনের সঙ্গে যুক্ত নয় এমন কোন পদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসটি, এসসি ও ওবিসিদের সংরক্ষণ ইস্যুতে রবিবার মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডিতে পথ অবরোধ। মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে সাময়িক বিক্ষোভ দেখালেন জনা কয়েক আদিবাসী যুবক। কেন, কি ইস্যুতে এই অবরোধ, সেই অবরোধ তুলতে এসে কি বললেন হবিপুর থানার পুলিশ অফিসার, শুনুন। এসসি ওবিসিদের সংরক্ষণ বন্ধ করে বিজেপি সরকার দূর হটো। এসসি ওবিসিদের সংরক্ষণ বন্ধ করা ষড়যন্ত্রকে বিজেপি সরকার দূর হটো। সংরক্ষণ বন্ধ করে বিজেপির অমিত শাহকে জানাই ধিক্কার। আজকে আমরা বুলবুলচন্ডিতে পথ অবরোধ করছি এই জন্য, বর্তমান কেন্দ্র সরকারের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন এক জনসভায় সম্প্রতি, তিনি বলেছেন আগামীতে তার সরকার যদি করে ভারতের সংরক্ষণটাকে তিনি তুলে দেবেন, তথা এসসি, এসটি, ওবিসি এবং ধর্মান্তরিত যারা আছেন তাদের জন্য কোনো সংরক্ষণ থাকবে না। এতে করে যারা আমরা আদিবাসী, তপশিলি বা ওবিসি এবং ধর্মান্তরিত, যাদের জন্য ডক্টর বি আর আম্বেদকর যে সংরক্ষণ রেখেছেন চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অন্যান্য জীবন জীবিকার ক্ষেত্রে, তাতে করে যদি সংরক্ষণ না থাকে তাহলে আমাদের কিন্তু জীবন তো পুড়ে মারার মতো হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি সংরক্ষণকে টিকিয়ে রাখতে, সংরক্ষণ যেন কোনো মতো বন্ধ না। আমি জিজ্ঞেস করছি কোনো কিছু আজকে ইলেকশন আছে দুদিন আগে, এখন কি জানিয়েছিলে তোমরা হঠাৎ করে অবরোধ করলে কোনো কিছু নলেজে কোনো কিছু দরকার আছে, কোনো কিছু কাগজ তোমাদের কাছে দিয়েছিলে? তারা বলেছিল না না, আমি যেটা বলছিলাম করেছিল আমি সেটা জিজ্ঞেস করছি। ইলেকশন পারপাসে এভাবে কিছু করা যায় না, ইলেকশন পারপাসে এগুলো করা যায় না। আমার এখানে সেন্ট্রাল বাহিনী আছে, আমি কিন্তু যখন ডাকি সব আসবে কিন্তু করার জন্য। আমি ভদ্রভাবে বলছি, আপনারা বেরিয়ে যান, আপনারা এখানে উঠে যান। আমি যাতে আমাকে সেন্ট্রাল বাহিনী ডাকতে না হয়, সেন্ট্রাল বাহিনী দেওয়া হয়েছে এই কারণে যাতে কোনো কিছু যেন রাস্তা ক্লিয়ার না হয়। কালকে P-2 ডাইরেক্ট কী করবে উঠুন, এখন উঠে যান, আমি পরিষ্কার করে যান।